নিজেকে চেনাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় চেনা। যে ব্যক্তি নিজের প্রকৃত যোগ্যতা, প্রকৃত উদ্দেশ্য জেনে গেছে, তার কাছে জীবনের কোনো বাধাই আর বাধা থাকে না। সকল বাধার ঊর্ধ্বে সে নিজের কাজ নিজে অতি সহজেই করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওয়ে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত নতুন নববর্ষ 2025 বিশেষভাবে 6টি মহা ভবিষ্যৎবাণী করব এবং তারিখও উল্লেখ করে দেব। আর এই দীর্ঘ গবেষণার পর এই 6টি তারিখ আমি পেয়েছি এবং এই তারিখগুলি নির্দিষ্টভাবে আমি বলতে পারি আপনার জীবনে ফলবেই ফলবে। কেননা এই তারিখগুলোতে আপনার জীবনে বিভিন্নভাবে নতুন নতুন প্রোগ্রেস বা কিছু বাধা আসবে। তাই আপনি যদি মিথুন রাশি হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও বলবো ভিডিওর শেষে 2025 সালকে আরও বেশি কিভাবে আনন্দদায়ক, আরও বেশি কিভাবে নিজের ক্ষেত্রে উপকূল করা যায়, নিজের অনুকূলে কিভাবে আনা যায়, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি যদি মিথুন রাশি হন, আপনি বিশেষভাবে আপনার ঘরে যদি কোনো ডায়েরি থাকে, পেন থাকে, তাহলে নিয়ে ভিডিওটি দেখতে বসুন। কারণ যে তারিখগুলো আমি বলবো আপনি দয়া করে ডায়েরিতে নোট করে রাখুন। সারা বছর এই তারিখগুলো আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর যাদের ঘরে নতুন ক্যালেন্ডার এসে গেছে তারা অবশ্যই ক্যালেন্ডারে তারিখগুলো দাগ মেরে রাখবেন, মার্কিং করে রাখবেন, কারণ প্রত্যেকটা তারিখ আপনার জীবনে বিশেষ মোড় ঘোরাতে চলেছে। আসুন আর দেরি না করে আমি ঘোষণা করি সেই 6টি তারিখ, যে তারিখে আপনার জীবনে বিশেষ 6টি ঘটনা ঘটবেই ঘটবে। প্রথমে বলবো, আপনি হচ্ছেন মিথুন রাশি, আপনি রাশিচক্রের 3য় রাশি। আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন স্বয়ং রাজকুমার বুধ। আর মিথুন রাশি হচ্ছে সেই রাশি যে রাশিতে রাহু অতি শক্তিশালী হয় এবং কেতু যে রাশিতে নিজভাবে অবস্থান করে। এবার আসুন বলি, প্রথম যে ঘটনা আপনার জীবনে 2025-এ ঘটবেই ঘটবে, যে ঘটনা 100% ঘটতে বাধ্য, তারিখ সহ বলি, আপনি বিশেষভাবে টুকে রাখুন। আমি বলবো, যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকার বিবাহ হয়নি বা বিবাহ হতে হতে কেটে যাচ্ছে, তাদের শুভ বিবাহ যোগ। তারিখটাও লিখে রাখুন, 15/5/2025 থেকে 31/12/2025। এই তারিখের মধ্যে মিথুন রাশিদের শুভ বিবাহ হবে 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 হবে। কেন? তার কারণ দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার রাশিতে এসে অবস্থান করবে। অর্থাৎ বৃষ রাশি থেকে গুরু বৃহস্পতি আসবে আপনার নিজের রাশিতে এবং সরাসরি দৃষ্টি দেবে আপনার সপ্তম স্থান। সপ্তম স্থান মানে বিবাহ স্থান। তাই 15ই মে থেকে 31শে ডিসেম্বরের মধ্যে, আরও যদি বলা হয় যে 15ই মে 2026, এই একটা বছরের মধ্যে, অর্থাৎ 15ই মে 2025 থেকে 15ই মে 2026, এই একটা বছরের মধ্যে মিথুন রাশির 95% বিবাহযোগ্য নারী ও পুরুষের বিবাহ সম্পন্ন হবেই। এ আমার অমোঘ ভবিষ্যৎবাণী, এ ফলবেই ফলবে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, বিবাহ যে হবে সেটা ভালো জায়গায় হবে না খারাপ জায়গায় হবে? আমি বলবো নিশ্চিত মিথুন রাশিদের ভালো জায়গাতেই বিবাহ হবে। কারণ দেবগুরু বৃহস্পতি ধনু রাশিকে দেখছে, সপ্তম হাউস,
সে তার নিজের রাশিকেই দেখছে। তাই খুব সুন্দর পাত্র বা পাত্রী আপনার কপালে জুটবে নিশ্চিতভাবে 15ই মে 2025 থেকে একটা বছরের মধ্যে। মিথুন রাশি আপনার সম্বন্ধ আপনা থেকেই আসবে বা আপনি সম্বন্ধ করবেন এবং ভালো পাত্রপাত্রীর সঙ্গে আপনার নিশ্চিত বিবাহ হবে আপনি যদি মিথুন রাশি হন। দ্বিতীয় ভবিষ্যৎবাণী যেটা আমি করতে চলেছি সেটা অবশ্যই তারিখ সহ নোট করে রাখুন। মিথুন রাশি উপকারে আসবে, আশা করি আগেরটা আপনি তারিখ সহ নোট করে নিয়েছেন। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হচ্ছে, এটি অবশ্যই মিথুন রাশিদের আমি বিশেষভাবে সাবধান বাণী করছি এই ভবিষ্যৎবাণী দিয়ে। 15ই মে 2025 আগে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে এবং প্রেমের জীবনে বিশেষ অশান্তিজনক পরিস্থিতি তৈরি হবে। এটার জন্য দায়ী কিন্তু কোনো শনি, কোনো রাহু, কোনো কেতু নয়। এটার জন্য দায়ী হবেন আপনি নিজেই। কারণ আপনার না তো শনি 7.5 যাচ্ছে, না তো শনি ধাইয়া যাচ্ছে, কোনো অশুভ প্রভাব নেই। কিন্তু আপনি যেহেতু মিথুন রাশি, দ্বি স্বভাবযুক্ত রাশি, আপনি একবার চর আর একবার স্থির, কখনো কখনো চরেন আবার কখনো কখনো স্থির থাকেন। আপনি বেশি কথা বলে ফেলেন, অনাবশ্যক কথা বলে যে কোনো জায়গায় সমস্যা তৈরি করে ফেলেন। আর এইটাই আপনার চরিত্রের সবচেয়ে ভুল দৃষ্টিকোণ। আর এর দ্বারা আপনি নিজেই নিজের জীবনে 15ই মের আগে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মের অদাবধি সময়ে মধ্যে আপনি আপনার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, প্রেমের জীবনে নানা ধরনের গণ্ডগোল, দুর্যোগ, অশান্তি, ঝগড়া পাকিয়ে ফেলতে পারেন। তাই আগে থেকে আমি আপনাকে সতর্ক করে দিলাম। আজ জানুয়ারি মাস পড়ে গেছে, আপনি সতর্ক থাকুন। আপনি বেশি কথা বলা স্টপ করুন। দু নৌকায় পা দিয়ে চলা ছাড়ুন, যে কোনো একটা নৌকায় পা দিন। আপনার দ্বিস্বভাব মানসিকতার কারণে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মনোমালিন্য হয়ে যাবে। সেদিক দিয়ে সতর্ক থাকুন মিথুন রাশি। দ্বিতীয় ভবিষ্যৎবাণী অবশ্যই রাহুকে নিয়ে, কারণ রাহু বর্তমানে আপনার দশম স্থানে বসে আছে। আর দশম স্থানে বসে থাকার অর্থই হচ্ছে আপনার স্থান পরিবর্তন, কর্মজগতে স্থান পরিবর্তন, আপনার সিট পরিবর্তন, আপনার জায়গা পরিবর্তন। আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার চলে যাওয়া 2-2.5 বছরের মধ্যে আপনার কর্মজগতে কতটা পরিবর্তন হয়েছে। যদি নাও হয়, এপ্রিল 2025 মধ্যে আপনার কাজকর্মের পরিবর্তন হবে। তবে এটা তো গেল পরের কথা, এবার আগের কথা। এবার পরের কথায় আসি। 2025 18ই মের পর যখন রাহু আপনার 9th হাউস অর্থাৎ নবম স্থানে অবস্থান করবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভজনক হবে না। নবম স্থান মানে পিতা। পিতার সঙ্গে আপনার কোনো ধরনের আর্গুমেন্ট, পিতার কথায় আপনার সঙ্গে মনোমালিন্য হতে পারে, আপনার বিভিন্ন ধরনের বাধা উৎপত্তি হতে পারে, আপনি নিজেই নিজের বাধার কারণ হতে পারেন। কর্মজগতে, উন্নতির জগতে বাধা আসতে পারে। মিথুন রাশি কবে না 18ই মে 2025 থেকে, এই তারিখটা নোট করে রাখুন। মিথুন রাশি 18ই মের পর কোনো মাঙ্গলিক কাজ করতে যাবেন না, কোনো ইনভেস্ট করতে যাবেন না, কোনো ড্রিল করতে যাবেন না। এতে আপনার লস হবে, ভারী টাকা আর্থিক ক্ষতি হতে পারে। সেদিক দিয়ে কিন্তু সদা সর্বদা সতর্ক থাকুন মিথুন রাশি। রাহু 18 বছর পর আপনার রাশির নবমে আসবে, কারণ রাহু প্রতি রাশিতে 1.5 বছর করে থাকে। তাহলে 12 × 1.5 18, তাহলে 9th হাউসে রাহু আসবে। তাই কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, নানা দিক দিয়ে ক্ষতির আশঙ্কা আছে। কবে না 18ই মে থেকে 1.5 বছর বিশেষভাবে মিথুন রাশি আপনার ভাগ্যাকাশে রাহুর অশুভ ছায়া পড়বে। তাই সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম। তাই যে কোনো কাজ করার আগে ভালো করে বুঝে শুনে এগোন এবং কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে নিজের কুণ্ডলী বিচার করে তবে কোনো মাঙ্গলিক কাজে হাত দেবেন। না হলে 18ই মের পর থেকে 1.5 বছর কোনো মাঙ্গলিক কাজ যে হাত দেবেন না।
যেমন বাড়ি তৈরি করা, সম্পত্তি কেনা, গাড়ি কেনা, বিবাহ, সন্তান নেয়া, এগুলো ভাববার ব্যাপার আছে। কারণ যেহেতু রাহু নবমে আছে, এটা আপনাকে জলবাজি করে দেবে। আপনি যে কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি করবেন না, ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন, নিশ্চিত আপনি সুখবর পাবেন। মিথুন রাশি। এবার আমি চতুর্থ ভবিষ্যৎবাণীটি করব মিথুন রাশির জন্য। এটা অবশ্যই শনিদেবকে নিয়ে, কারণ শনিদেব বর্তমানে বসে আছে আপনার 9th হাউসে। আর 30শে মার্চ 2025 শনি চলে যাবে 10th হাউসে, অর্থাৎ কর্মস্থানে দশমে। যেহেতু শনি নিজেই কর্মফলদাতা হয়ে কর্মস্থানে অবস্থান করবে পুরো 30 বছর পর, তাই মিথুন রাশির কাছে কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে। তবে সেটা এপ্রিলের 1 তারিখ থেকে, কারণ শনি আপনার কর্মস্থানে 2.5 বছর অবস্থান করবে 2027-এর 2রা জুন পর্যন্ত। এই 2.5টা বছর আপনার কর্মজীবনে শুধু সমৃদ্ধি বলা ভুল হবে, মহা সমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে মিথুন রাশি, যা ফলবেই। কারণ এই তারিখ থেকেই আপনার কর্মজীবনে সাফল্য আসবেই আসবে। যেহেতু শনির কারকই হচ্ছে, শনি যে হাউসে আসে সেই হাউসের কারকতা বাড়িয়ে দেয়। তাই শনি যেহেতু দশম স্থানে প্রবেশ করবে, তাই কর্মের প্রতি আপনার প্রাবল্য আরও বাড়াবে। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে হবে না। কিন্তু শনি দশম স্থানে আসার ফলে আপনার যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরি, তারা অবশ্যই নতুন চাকরি পেয়ে যাবেন। বা যারা পুরনো চাকরিতে পরিবর্তনের কথা ভাবছেন, আপনি নিশ্চিত পরিবর্তন করতে পারেন। আপনার যে সমস্ত মিথুন রাশি অলসভাবে বসেছিল, যাদের কাজ কিছু ছিলই না, যারা হতাশময় ছিল, তাদের বলবো 30শে মার্চের পর থেকে আপনার জীবনে কাজে জোয়ার আসবে। তবে মনে রাখতে হবে, আপনাকে ফাঁকি দিলে হবে না, কারণ কর্মফলদাতা শনি স্বয়ং কর্মস্থানে বসে আপনাকে পর্যবেক্ষণ করবে। আপনি ফাঁক তালে কর্ম করে বেরিয়ে যাবেন এমন কিন্তু হবে না মিথুন রাশি। সুতরাং শনির এই যে দশমে আসা আপনার ক্ষেত্রে বিরাট শুভজনক ফল এবং আপনার কর্মজীবনে সাফল্য ভরপুর দেবে। শুধু যে 2025 শুধু নয়, 2026, 2027 জুন মাস পর্যন্ত শনি আপনাকে বিশেষভাবে প্রতিষ্ঠা দিয়ে যাবে মিথুন রাশি। সুতরাং আশা করি আপনারা তারিখটা নোট করে নিয়েছেন। 3রা মার্চ 2025-এর পর থেকে, শুধু যে 2025-এর 31শে ডিসেম্বর তা নয়, 2026 এবং 2027 পর্যন্ত শনি দশমী থেকে আপনার জীবনে বিশাল কর্মযজ্ঞ দিয়ে যাবে আর আপনাকে প্রতিষ্ঠিত করে যাবে। পঞ্চম যে সৌভাগ্যকর খবর, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করবে আপনার রাশিতে অবস্থান করে আপনার নবম স্থানে, অর্থাৎ আপনার রাশির নবম ভাগ্যস্থানে সরাসরি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে। আর 15ই মের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করে। রাশিতে গুরু বৃহস্পতি প্রবেশের ফলে আপনার জীবনে সমৃদ্ধি সুখ বৃদ্ধি পাবে, আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, কর্মের প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে, লোকের কাছে যথেষ্ট সম্মান পাবে। আর দেবগুরু রাশিতে থেকে আপনার পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমে দৃষ্টি প্রদানের ফলে সন্তানের দিক দিয়ে খুবই সুখকর হবে। যারা সন্তান নেই তারা সন্তান বিষয়ে প্ল্যানিং করতেই পারেন। এছাড়া আপনার বিদ্যাক্ষেত্রে, বিশেষ করে উচ্চ বিদ্যার কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আপনার ক্ষেত্রে উচ্চ বিদ্যার যথেষ্ট সুযোগ পাবেন। আরও একটা কথা বলতে হবে, যেহেতু গুরুর দৃষ্টি আপনার সপ্তমে থাকবে তাই বিবাহযোগ, আর নবমে থাকবে তাই ভাগ্যের দিক দিয়ে আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। তাই বলবো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক হবে। তারিখটা নোট করে রেখে দিন, 15ই মের পর থেকে পুরো 1 বছর। কারণ দেবগুরু বৃহস্পতি একটি বছর
একটা রাশিতে অবস্থান করে। রাহু করে 1.5 বছর আর শনি করে 2.5 বছর। এই 3টে গ্রহ বা কেতু একভাবে, রাহু কেতু, এই 4টি গ্রহ মানব জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আর দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে সমৃদ্ধি প্রদান করবে। অশুভ কোনো স্থানে দেবগুরুর কোনো স্থান নেই। তাই দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে আপনি যদি মিথুন রাশি হন। এরপরে আমি বলবো কেতুর কথা। কেতু বর্তমানে মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করছে 4th হাউস, অর্থাৎ চতুর্থ স্থানে কেতুর অবস্থান কিন্তু মোটেও শুভজনক নয়। এতে আপনার গৃহবাড়ির পরিবেশে কিছুটা অশান্তিময় আসবে, আপনার বাস্তু দোষ তৈরি হতে পারে, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের হানি হতে পারে, আপনার সন্তানের লেখাপড়ার ব্যাপারে চিন্তায় থাকতে হবে। আপনি কর্মজীবনে বিশেষ সঙ্গিনী না হয়েও জীবনের প্রত্যেকটা পদে আপনি বিশেষভাবে নতুনত্ব সন্ধান করবেন। সুতরাং মিথুন রাশির কাছে অবশ্যই 6টি যে ভবিষ্যৎবাণী তা আমি জানালাম, এবং শেষটায় অবশ্যই বলবো যে আপনি বিশেষভাবে এই যে কেতু যে অবস্থান করবে, যে কেতু আপনার ক্ষেত্রে 4th অবস্থান করছে, এর ফলে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট চিন্তা করতে হয়। তাই এবার বলবো, আপনাকে মায়ের জন্য চিন্তা করতে হবে না। আপনার জীবনে সমৃদ্ধির জোয়ার আসছে, আপনার জীবনে উন্নতির জোয়ার আসছে। আপনি জীবনকে একটা নতুন পদক্ষেপে, নতুন দৃষ্টিকোণ দিতে থাকবেন। এছাড়াও বলবো যে আপনার জীবনে, আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনে যে দিক দিয়ে উন্নতির যোগ ধরেছে সেই দিকটাকে আপনি বিশেষভাবে নতুনত্বের সাথে দিয়ে দেখবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 2025-এর 5টি ভবিষ্যৎবাণী করলাম এবং তাদের জানালাম তাদের জীবনে যেন অর্থভাগ্য না যায়। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি শেষ করে নমস্কার, ধন্যবাদ।